জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম, পদত্যাগ করলেন সর্বমিত্র চাকমা। 3 বার শপথ করে নির্বাচনী প্রতিশ্রুতি জামায়াত আমিরের। হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা চলত মির্জা ফখরুল। গুজব উড়িয়ে মিরপুরে বিসিবি সভাপতি। কনকর্ডের চেয়ারম্যান এমডি সহ 10-12 জনের বিরুদ্ধে মামলা। রাশিয়ার দ্বীপে দেখা গেল 2টা সূর্য। তনির বিরুদ্ধে করা মামলা খারিজ। জামিন পেলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। মানবিক বিবেচনায় তাকে 6 মাসের জামিন দেয় হাইকোর্ট। এর আগে তার কারান্তরীণ অবস্থায় স্ত্রী এবং 9 মাসের শিশু সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্যারোল না পাওয়ায় তাদের মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার পর আদালত তাকে জামিন দিল। সাদ্দাম বর্তমানে তার বিরুদ্ধে 7 মামলার সবকটিতেই জামিন পেলেন। পদত্যাগ করলেন সর্বমিত্র চাকমা। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ এবং জিমনেশিয়ামে বহিরাগতদের কান ধরে ওঠবোস্ট করানোর ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনা শুরু হয়। তিনি ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে বলেন, সিসিটিভি এবং নিরাপত্তা ঘাটতির কারণে নারী শিক্ষার্থী হয়রানি, মোবাইল এবং সাইকেল চুরির ঘটনা বেড়েছে। প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার অভাবে তিনি এমন পন্থা নিয়েছিলেন। তিনি স্বীকার করেছেন পদ্ধতি ভুল হলেও প্রশাসনিক নিষ্ক্রিয়তার এমন কঠোরতা নিয়েছিলেন। অভিমানবশত বা প্ররোচিত হয়ে নয়, বরং মানসিক চাপ এবং আইনি সীমা অতিক্রমের দায় নিয়ে তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহর নামে 3 বার শপথ করে নির্বাচনী প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির। তিনি বলেন, জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে জনগণের সম্পদের ওপর হাত দেব না। জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করার ওয়াদাও করেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি রোধ, প্রতি বছর আয় ব্যয়ের হিসাব প্রকাশ এবং চাঁদাবাজদের পুনর্বাসনের বদলে কর্মসংস্থান সৃষ্টি করবে দলটি। পাশাপাশি তিনি উল্লেখ করেন, চাঁদাবাজদের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। জামায়াত আমির বলেন, মানুষ ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাকে ভোট দেবে। গণভোট প্রসঙ্গে বলেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোট নিশ্চিত করলে দেশ জয়ী হবে। হাসিনা থাকলে অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা চলত, পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন, এমন মন্তব্য করলেন মির্জা ফখরুল। ঠাকুরগাঁয়ে তিনি বলেন, এবার নৌকা নেই, নৌকার কান্ডারি ভারতে, নেতাকর্মীদের ছেড়ে গেছেন। স্বাধীনতার বিরোধিতাকারীরা সরকার গঠন করতে চায় বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার বঞ্চিত জনগণকে নিজেদের ভোট দিয়ে সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে হিন্দু ভোটারদের উদ্দেশ্যে বলেন, সবাই বাংলাদেশী নাগরিক এবং বিএনপি তাদের অধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা বলেও উল্লেখ করেন তিনি। গুজব উড়িয়ে মিরপুরে বিসিবি সভাপতি। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রহস্যজনক প্রস্থানের গুঞ্জনের মাঝেই মিরপুর স্টেডিয়ামে হাজির আমিনুল ইসলাম বুলবুল। কাউকে কিছু না বলে দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি। মধ্যরাতে হঠাৎ এমন খবর ছড়িয়ে পড়লে ক্রিকেট পাড়ায় শুরু হয় তোলপাড়। সকালে মিরপুর স্টেডিয়ামের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাকে। চিরাচরিত ভঙ্গিতেই মাঠে ঢুকে কিছুক্ষণ মাঠ কর্মীদের সঙ্গে কথা বলেন। এ সময় বিসিবি ম্যাচ রেফারিদের প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন। বুলবুল জানিয়েছেন, আপাতত অস্ট্রেলিয়া যাচ্ছেন না। কনকর্ডের চেয়ারম্যান এমডি সহ 10-12 জনের বিরুদ্ধে মামলা। নির্মাণাধীন ভবন থেকে রড পড়ে আশফাকুজ্জামান নামের একজন নিহত হন। নিহতের শ্বশুর কনকর্ড গ্রুপের চেয়ারম্যান SM কামাল উদ্দিন। এমডি শাহরিয়ার কামাল সহ কয়েকজনকে আসামি করে মামলা করে। রডটি কোনো ভবন থেকে পড়েছে জানতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ। কনকর্ড গ্রুপ তাদের দায় অস্বীকার করে দাবি করছে, একটি পক্ষ তাদের প্রতিষ্ঠানের ওপর মিথ্যা দায় চাপানোর চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার দ্বীপে দেখা গেল 2টা সূর্য। সাখালিন দ্বীপে সন্ধ্যায় একই সময়ে এই বিরল দৃশ্য দেখা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি আসলে সানডগ বা পারহেলিয়া নামে একটি প্রাকৃতিক অপটিক্যাল ইফেক্ট, যেখানে বাতাসে তারতম্যপূর্ণ বরফের স্ফটিক সূর্যালোককে ভাঁজ বা প্রতিফলিত করে যেন একাধিক সূর্য দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে আকাশে শুধুমাত্র একটি সূর্যই থাকে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, ওই অঞ্চলের তাপমাত্রা -14 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে আর কমে -23 ডিগ্রি পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রার এই পার্থক্য এই বিরল দৃশ্যের জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে। কন্টেন্ট ক্রিয়েটর তনির বিরুদ্ধে করা মামলা খারিজ। সাবেক স্বামী সোয়েবের অভিযোগ, তনি তাদের মেয়ে সানফিকে জোরপূর্বক আটকে রেখেছেন এবং তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মেয়েকে ব্যবহার করে তনি ভাইরাল হওয়ার চেষ্টা করছেন বলেও মামলায় দাবি করা হয়। আদালত এই অভিযোগগুলো ভিত্তিহীন ঘোষণা করে তনির পক্ষে রায় দিয়েছেন। মেয়ে সানভি এখন থেকে মায়ের পূর্ণ জিম্মায় থাকবে। তনির আইনজীবী ফেসবুকে জানিয়েছেন, সত্যের জয় হয়েছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরো লিখেছেন, আমার মক্কেলের কাবিনের টাকা প্রস্তুত রাখার পরামর্শ রইল। আমি বাক্য দিয়ে নয়, কাজে প্রমাণ দেই।